আপন ভাইয়ের ভাতিজি বিয়ে হয়, এ বিয়ের মধ্যে যায় না, হিন্দুর বিয়ের মধ্যে যে খায়, আছে না নাই? আমরা কয় নাম্বার মুসলমান? দেওবন্দ মাদ্রাসার মূল টার্গেট হলো এই নবীজির আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শের সমন্বয়ে মানুষের জীবনযাপন করার জন্য একটা পদ্ধতি। সেই দেওবন্দি মাদ্রাসার মূলনীতি হলো মতের বিরোধ হতে পারে, কিন্তু অন্তরের মধ্যে মহব্বত থাকবে। এক আলেম আরেক আলেমের মধ্যে মতে দুই রকম, কিন্তু মহব্বতে কি থাকবে? একরকম। দনজনের প্রতি দনজনের মহব্বত থাকবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একদিন বাগদাদে গেছে। বাগদাদ কার এলাকা? তো বাগদাদ হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এলাকা। ইমাম আবু হানিফার বাড়ির মসজিদে গেছে। মসজিদে গিয়ে নামাজ পড়তে, ফজরের নামাজে যখন দাঁড়াইছে, ফজর নামাজের মধ্যে কি আছে বলেন তো? দোয়া কুনুতে নাজেলা আছে না? ওই মসজিদে যে যখন নামাজ পড়ছে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উনি কুনুতে নাজেলা পড়ে না। ওই যে হাত উঠানোর যে বিষয় আছে, যে নামাজে রুকুতে যাইতে হাত উঠাবো, সেজদাতে যাইলে হাত উঠাবে, ওই মসজিদে যে হাত উঠায় না। আবার সূরা ফাতিহার মধ্যে আমিন যে জোরে বলা, ওই মসজিদে যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আমিন আসতে বলছে। এখন ওনার আরো যারা ছাত্র আছে সবাই সালাম ফিরানোর পরে নামাজ শেষে বলল যে হযরত আপনি এত দলিল আদিল্লা দিয়ে বাইর করলেন যে না, জোরে আমিন বলতে হবে, দয়া কুনুতে নাজেলা পড়তে হবে, এরপর কি হাত উঠাইতে হবে, নামাইতে হবে, সামনে তো এত মাসলা আছে, কিতাব আছে, কিন্তু আজকের এই মসজিদে যে আপনি এটা করলেন না। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আমি যে মসজিদের মধ্যে আইছি, এই মসজিদটা হলো ইমাম আবু হানিফার মসজিদ। কার মসজিদ? যেহেতু এই ইমাম আবু হানিফার মসজিদ, ওনার সম্মানে, ওনার সম্মান, ওনার ইজ্জত, ওনার প্রতি মহব্বত রেখে আজকে আমি ওনার মতো আমল করলাম। আমাদের শত্রু যারা, ইসলাম বিদ্বেষী যারা, তারা তো হাসতেছে, আমাদের দেখাদেখি করে হাসতেছে। আমরা দলাদলি, আমাদের গ্রুপিং, আমরা বিভিন্ন আলেমের সাথে দলবদ্ধ হইয়া, বিভিন্ন পীরের সপক্ষ হইয়া, সত্য আর মিথ্যা লাগিয়ে গেছি একজনের রগে, লাগিয়ে গেলাম আরেকজনের বিপক্ষে। এই যে লাগালাগি, গ্রুপিং, এটা ইসলাম পছন্দ করে না। ভারত উপমহাদেশে সঠিকভাবে মানুষের মধ্যে ইসলামের প্রচার করার জন্য, মানুষকে দিনদার, মুত্তাকি, আমলওয়ালা বানানোর জন্য দারুল উলুম দেওবন্দ অনেক ভূমিকা রেখেছেন। দারুল উলুম দেওবন্দের ভূমিকার মধ্যে থেকে ওনাদের কিছু কার্যক্রম, চিন্তা চেতনা, ইসলাম, কোরআন, হাদিসের উপরেই তাদের চিন্তা চেতনা, নতুন কোনো চিন্তা চেতনা নয়। কারণ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফাররাকাত বানি ইসরাঈলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ। বনি ইসরায়েলের মধ্য থেকে মানুষ হবে 72 দলে বিভক্ত। ওয়াসাতাফতারিকু আলা উম্মতি 73 মিল্লাহ। এবং আমার উম্মত, নবীজি বলেছেন, আমার উম্মত কিয়ামতের আগে 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে। বনি ইসরায়েলের 72 দল এবং মুসলমানদের 73 দল, সবাই কোথায় যাবে? জাহান্নামে যাবে। কুল্লুহুম ফিন্নার।
পয়গম্বর বলেন সবাই জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, তবে একটি দল জান্নাতে যাবে। সবাই জাহান্নামে, একটি দল কোথায় যাবে? জান্নাতে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হিয়া, ওই একটি দল যে জান্নাতে যাবে সেই একটি দল কোন দল? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনা আলাইহি, আমার তরিকার উপরে এবং আমার সাহাবায়ে কেরামের তরিকার উপরে যারাই জীবন যাপন করবে তারাই জান্নাতে যাবে। বনি ইসরাইলের 72 দল, শেষ জামানায় 73 দল, সবাই জাহান্নামে যাবে, একদল জান্নাতে যাবে। বলেন কয় দল? সে একদল জান্নাতে যাবে। তাদের গুণাগুণ কি? যারা নবীজির আদর্শের উপরে ছিল, সাহাবায়ে কেরামের আদর্শের উপরে ছিল, শুধুমাত্র তারাই জান্নাতে যাবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার আদর্শের উপরে থাকবে, আমার সাহাবায়ে কেরামের আদর্শের উপরে থাকবে, শুধুমাত্র তারাই জান্নাতে যাবে। আরেকটি হাদিসে নবীজি বলেছেন ইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি, নবীজি বলেন আমার মৃত্যুর পরে তোমরা যখন দুনিয়াতে বসবাস করবা, ইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার মৃত্যুর পরে আমি যখন মরে যাব তখন দেখবা ইখতিলাফান কাসীরা, অনেক দল, অনেক মতামত, এই হুজুর এই কথা, এই হুজুর এই কথা, কত দল, কত মত, কত পথ, কত গ্রুপ, এত গ্রুপ, এত দল হবে। তখন নবীজি বলেছেন এত গ্রুপ, এত দল হবে, তখন তুমি কি করবা? আলাইকুম বিসুন্নতি, তখন তোমরা আমার সুন্নতের উপরে থাকবা। আমার সুন্নত, নবীজি বলেন আমার সুন্নতের উপরে থাকবা। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন, আমার হেদায়েত প্রাপ্ত খলিফা, 4 খলিফা, কয় খলিফা? সাথে সাথে তাদের সাথে যারা থাকবে এরকম বড় বড় সাহাবায়ে কেরামের আদর্শের উপরে তোমরা থাকবা, এর বাহিরে তোমরা যাইবা না। তাহলে 2টা হাদিস আমরা জানলাম। কোন হাদিসে নবীজি বলছেন নবীজির আদর্শ আর সাহাবায়ে কেরামের আদর্শের সমন্বয়ে জীবনযাপন করতে। বলেন নবীজির আদর্শ সাহাবায়ে কেরামের আদর্শের সমন্বয়ে কি করতে বলছেন? এই জীবনযাপন করতে বলছেন, এরাই জান্নাত প্রাপ্ত। আর দেওবন্দ মাদ্রাসার মূল টার্গেট হলো এই নবীজির আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শের সমন্বয়ে মানুষের জীবনযাপন করার জন্য একটা পদ্ধতি। সেই দেওবন্দি মাদ্রাসার মূলনীতি হলো মতের বিরোধ হতে পারে কিন্তু অন্তরের মধ্যে মহব্বত থাকবে। বলেন কিসের মহব্বত থাকবে? মতের বিরোধ থাকবে। এক আলেম আরেক আলেমের মধ্যে মতে 2 রকম, কিন্তু মহব্বতে কি থাকবে? একরকম। দুজনের প্রতি দুজনের মহব্বত থাকবে। এটাই ইসলাম চায় যে আমরা মুসলমান ভাই ভাই। বলেন ঘরে ঘরে আছে না ভাই? কারো ঘরে 2 ভাই, কারো ঘরে 3 ভাই। তো 3 ভাই হতে পারে, 3 জনের 3 রকম চিন্তা ভাবনা। 3 জনের জিজ্ঞাসা করলে যে তুমি কি পছন্দ করো, তো একজনে বলবে আমি লেগ পিস। আমি কি?
আরেকজনে জিজ্ঞাসা করলে তুমি কি পছন্দ করো, তো সে বলতে পারে আমার মাথা পছন্দ, আরেকজনে বলতে পারে আমার সিনার গোস্ত পছন্দ। এক একজনের পছন্দ এক এক রকম হতে পারে। একজনের জিজ্ঞাসা করলে তোমার কোন কালার পছন্দ, তা আমার হলুদ কালার পছন্দ, আরেকজনের সাদা কালার পছন্দ, আরেকজনের নীল কালার পছন্দ। এক একজনের জামার ভিন্নতা থাকবে, কিন্তু সকলের মধ্যে থাকবে মহব্বত। একজন আরেকজনের প্রতি কি থাকবে? মহব্বত থাকবে। নবীজি বলেছেন শেষ জামানায় বনি ইসরায়েলের 72 দল, মুসলমানরা হবে 73 দল। যতই দলাদলি হোক, জান্নাতে যাইবে কোন দল? এক দল। কোন দল সেটা? যারা আমার সুন্নতের উপরে আর আমার সাহাবায়ে কেরামের সুন্নতের আদর্শের উপরে যারা চলবে, নবীর সুন্নত সাহাবায়ে কেরামের সুন্নতের সমন্বয়ে জীবন যাপন যারা করবে, তারাই জান্নাতে যাবে। দেওবন্দি চিন্তা চেতনা মূল টার্গেট হলো এই যে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত মানে নবীজির আদর্শ, ওয়াল জামাত মানে সাহাবায়ে কেরামের আদর্শ। এটার সমন্বয়ে জীবন যাপন যারা করে তাদেরকে বলে আহলে সুন্নাত ওয়াল জামাত। এদেরকে আরেক ভাষায় বলা হয় মা আনা আলাইহি ওয়া আসহাবি। এদেরকে বলা হয় দেওবন্দি। দেওবন্দি মানুষের চিন্তা ভাবনা বৈশিষ্ট্য হলো মতের ভিন্নতা হবে, মতের কি হবে? কথা বুঝেন না, আর কথাগুলো বুঝলে পরের কথাগুলো বুঝতে পারবেন। মতের ভিন্নতা হবে, কিন্তু অন্তরের মধ্যে মহব্বত সবার মধ্যে থাকবে। এই অন্তরের মধ্যে মহব্বত আর ভালোবাসা থাকবে। এরকম অনেক ঘটনা আছে, সাহাবায়ে কেরামের ঘটনা, ইমামদের ঘটনা। যেমন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, আরেকজন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। নাম শুনছেন সবাই? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের মত হলো নামাজে যখন দাঁড়ায় তখন হাত উঠায় আল্লাহু আকবার। রুকুতে যখন যায় তখন কি বলে? আল্লাহু আকবার, হাত উঠায়। সেজদাতে যখন যায় তখন বলে আল্লাহু আকবার। কথা বুঝছেন? আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মত নামাজের মধ্যে জোরে আমিন বলবে। আমিনটা কি? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির আরেকটা মত হলো ফজরের নামাজের মধ্যে, কোন নামাজে? কুনুতে নাজেলা। ফজরের নামাজের মধ্যে শেষ রাকাতে রুকুতে যাইয়া, রুকু থেকে উঠা, বলে রুকু থেকে কি উঠা, এরপরে দাঁড়াইয়া একটা দোয়া পড়ে। এটা ফজর নামাজের মধ্যে পড়ে। কার মত এটা? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মত। আর আমাদের মতে কি, মানে হানাফি মাযহাবের মত কি? হানাফি মাযহাবের মত হলো যে নামাজের মধ্যে প্রথম তাকবীরে তাহরিমের সময় হাত উঠবে আল্লাহু আকবার, রুকুতে যাওয়ার সময় আর হাত উঠবে না, সেজদাতে গেলে হাত উঠবে। কথা বুঝছেন? আমিন আস্তে বলে না জোরে বলে? আস্তে বলে। তাহলে এটা হলো হানাফি মাযহাবের মত। আর শাফি মাযহাবের মত, মত কি এক না বেশ কম আছে? কথাটা বুঝছেন? মত কি এক না বেশ কম? আমরা তো কথা বলতেছেন, মত কি এক না বেশ কম? একদল কইতেছে, মানে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন আমিনটা জোরে কর। আবু হানিফা রহমতুল্লাহ বলছেন আমিন কি বলো? আস্তে বলো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন রুকুতে যাইতে, সেজদা যাইতে হাত উঠাও, আল্লাহু আকবার করে কি উঠাও? হাত উঠাও। হানাফি মাযহাব বলছে না, হাত উঠাইবে না। ফজরের নামাজে শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন কুনুতে নাজেলা আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে না, কুনুতে নাজেলা নাই। কথা কি বুঝছেন? তাহলে দুই ইমামের মত এক না বেশ কম? কিন্তু একটা ঘটনা ঘটছে যে
ইমাম শাফি রহমতুল্লাহ আলাই একদিন বাগদাদে গেছে। বাগদাদ কার এলাকা? তো বাগদাদ হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এলাকা। ইমাম আবু হানিফার বাড়ির মসজিদে গেছে। মসজিদে গিয়ে নামাজ পড়তে ফজর নামাজে যখন দাঁড়াইছে, ফজর নামাজের মধ্যে কি আছে বলেন তো? দোয়া কুনুতে নাজেলা আছে না? ওই মসজিদে যে যখন নামাজ পড়ছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, উনি কুনুতে নাজেলা পড়ে না। ওই যে হাত উঠানোর যে বিষয় আছে, যে নামাজে রুকুতে যাইতে হাত উঠাবো, সেজদাতে যাইলে হাত উঠাবে, ওই মসজিদে যে হাত উঠায় না। আবার সূরা ফাতিহার মধ্যে আমিন যে জোরে বলা, ওই মসজিদে যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই আমিন আসতে বলছে। এখন ওনার আরো যারা ছাত্র আছে সবাই সালাম ফিরানোর পরে নামাজ শেষে বলল যে হযরত আপনি এত দলিল আদিল্লা দিয়ে বাইর করলেন যে না, জোরে আমিন বলতে হবে, দোয়া কুনুতে নাজেলা পড়তে হবে, এরপর কি হাত উঠাইতে হবে, নামাইতে হবে। সামনে তো এত মাসলা আছে, কিতাব আছে, কিন্তু আজকের এই মসজিদে যে আপনি এটা করলেন না। তো ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন যে আমি যে মসজিদের মধ্যে আইছি এই মসজিদটা হলো ইমাম আবু হানিফার মসজিদ। কার মসজিদ? যেহেতু ইমাম আবু হানিফার মসজিদ, ওনার সম্মানে, ওনার সম্মান, ওনার ইজ্জত, ওনার প্রতি মহব্বত রেখে আজকে আমি ওনার মতো আমল করলাম। তাহলে মতের ভিন্নতা থাকবে, কিন্তু পরস্পরের মধ্যে কি থাকবে? মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে। আজকে দেখবেন অনেক আলেম ওলামা এক একজনে এক এক বক্তব্য দেয়, এরে কয় এটা, হ্যাঁ হ্যাঁ রে কয় এটা। এত কথা, এত দালাল আলেম ওলামাদের মধ্যে বিভিন্ন রকম হয়ে গেছে। আর আমরা সাধারণ পাবলিক কই যাব? নবীজি বলছেন সাধারণ পাবলিক কোথাও যেতে হবে না। সাধারণ পাবলিক তোমরা নবীজির আদর্শ আর সাহাবায়ে কেরামের আদর্শের উপরে থাকো, তোমরা আর কোনো দলে যাওয়ার দরকার নেই। নবীজির আদর্শের উপরে চলেন, সাহাবায়ে কেরামের আদর্শের উপরে চলেন, বাকি কুল্লে খেলা সব বাদ। এক একজন এক এক রকমের কথা, আর এক একজন এক এক রকমের মন্তব্য। এই মন্তব্যের কারণে এমন মনে হয় যে একজন আরেকজনের দেখলে কি লাগবে, নাউজুবিল্লাহ করেন। এক হুজুর আরেক হুজুরে যে বহাবহি করে দেখেন না, যে মনে হয় একজন আরেকজনের পাইলে কি করবো, গাড়ি মারির তেল না মারিলে বেতেন। এত হিংসা, এত অহংকার, ইসলাম এটা পছন্দ করে না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করে বলে না। আল্লাহ তাআলা আমাদের দেশের আলেম ওলামাদেরকে সহি বুঝ দান করে বলে না। মুসা নবী এবং হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এবং কি হারুন আলাইহিস সালাম, দুইজনের নবী। বলেন কয়জন নবী? একই সাথে দুজনে মায়ের পেটের ভাই। মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুজনেই কি মায়ের পেটের ভাই। আল্লাহ তাআলা প্রথমে মুসা নবীকে নবুয়তি দিয়েছে, পরে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার তো মুখের জড়তা আছে, আমার মুখে একটু কি আছে, জড়তা আছে, কথা আমি বলতে পারি না। তো আমার ভাই হারুন, তারও আপনি নবী বানিয়ে দেন, সে সুন্দর করে কথা বলতে পারে। আল্লাহ তাআলা মুসা নবীকেও নবুয়তি দিয়েছেন, ওনার ভাই হারুন আলাইহিস সালামকেও নবুয়তি দিয়েছেন। কথা কিন্তু বুঝবেন বাচ্চারা, কথা কিন্তু বুঝার চেষ্টা করবেন। নবী কয়জন বলেন? একই সাথে দুইজন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে রাখলেন, হে মুসা তোমাকে তাওরাত কিতাব দান করব, চলে আসো। মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব আনতে তুর পাহাড়ে গেলেন। ওখানে গিয়ে 40 দিন থাকলেন। কয়দিন? 40 দিন মুসা নবী এলাকায় নাই, আছে কে? হারুন। ওখানে একটা ফিতনা তৈরি হয়েছে, সামিরি নামে
একজন ফিতনা তৈরি করেছে, সে স্বর্ণ দিয়ে একটা গরুর বাছুর বানাইছে। কি দিয়ে বানাইছে? এবং এটার সাথে বিভিন্ন প্রসেসিং তৈরি করে তার ভিতরে একটা আওয়াজ তৈরি করছে। স্বর্ণ দিয়া বাছুর বানাইছে, বাছুরের মধ্যে কি তৈরি করছে? আওয়াজ, হাম্বা হাম্বা, এছাড়া আর কিছু বলে না। যখন হাম্বা হাম্বা বলে, এই কথাগুলো বলে, তখন স্বামী বলতেছে, বনি ছেলে সবাই ডাকতেছে, বনি ছেলে সবাই এদিকে আয়। সবাই আসছে। তোমাদের নবী কই? নবী তো গেছে তুর পাহাড়ে। তুর পাহাড়ে কার সাথে দেখা করতে গেছে? আল্লাহর সাথে দেখা করতে গেছে। তো আল্লাহর সাথে তুর পাহাড়ে মুসা গেছে দেখা করতে, আরে আল্লাহ তো এনা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ কোথায় আছে? কই এনা কোথায়? কই দেখো গরুর বাচ্চায় কি কয়? হাম্বা হাম্বা কয়। গরুর বাচ্চায় কি বলে? গরুর বাছুর হাম্বা হাম্বা বলে, তাকে একটা প্রসেসিং করে তখন এটা হাম্বা হাম্বা বলে দেখছে, সবাই তো এই গরুর বাছুরের সেজদা দিয়ে লাইছে। বলেন গরুর বাচ্চারে কি দিয়ে লাইছে? আমাদের দেশে এখন কিছু মানুষ আছে, এই পৃথিবীতে কিছু মানুষ আছে গরুরে সেজদা দেয়, গরুরে খোদা মানে, গরুর মুখ খায়, গরুর গু খায়, আছে না নাই? এরা বলে হ্যাঁ এটা আমগো খোদা। তো মুসা নবীর যুগে স্বামীরই ফিতনা সৃষ্টি করেছে। 40 দিন পরে মুসা নবী আসছে, আয়েশা স্বামীর জিজ্ঞাসা করলো, স্বামীর না, আয়া দেখে যে বেতাল অবস্থা, সবাই গরুর পূজা করতে আসে। মুসা নবী তো চেতে গেল, রাগ হয়ে গেল। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাম্মা রাজা মূসা ইলা কওমিহি গাদবানা আসিফা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রামে এসে রাগ করলেন, আফসোস করলেন। আফসোস করে বলতেছেন, আমি এই অল্প কয়দিন গেলাম, এই অল্প কয়দিনই এত গ্রাম এত খারাপ হয়ে গেছে, মানুষের মন মানসিকতা এত খারাপ হয়ে গেছে, চেতা দিয়ে গেছে। আর মুসা নবীর ভাই নাম কি জানি, হারুন আলাইহিস সালামের মাথার চুলের মধ্যে ধরছে, ধরে টান দিয়া লয়ে গেছে, মানে কিছু করে লাগবে। হারুন আলাইহিস সালাম ভাইয়ে ডাক দিছে, ক্বালা ইয়া ইবনা উম্মা, হে আমার ভাইয়ের, আমার মার ছেলে। কার ছেলে? হে আমার মার ছেলে, হে আমার ভাই, আপনার যে কওম, ইন্নাল কওমাস্তুদঈফুনি, এই সবাই মিলে আমাকে দুর্বল মনে করছে, তারা আমাকে সবাই মিলে আমাকে মেরে ফেলতে চাইছে, আমি তাদেরকে বাধা দিছি কিন্তু তারা বাধা মানে না। আওলা তুশমিত বিয়াল আদা, আপনি আমাকে শত্রুদের সামনে হাসায়েন না। কি বলছে? আপনি আমাকে শত্রুদের সামনে কি করেন না। সবাই তো গরুর পূজা করে, আপনি যে আমারে খিলাইতে আছেন, এরা না কইব ভাইয়ে ভাইয়ে লাগছে, বলবে না? তারাও গরুর পূজা করতে আছে, তারা তো বলবে ভাইয়ে ভাইয়ে কি করছে। এখন আমাদের দেশে আলেম ওলামা যেভাবে লাগালাগি করছে, আমাদের শত্রু যারা, ইসলাম বিদ্বেষী যারা, তারা তো হাসতেছে, আমাদের দেখাদেখি করে হাসতেছে। আমরা দলাদলি, আমাদের গ্রুপিং, আমরা বিভিন্ন আলেমের সাথে দলবদ্ধ হইয়া, বিভিন্ন ফিরের সপক্ষ হইয়া, সত্য আর মিথ্যা লাগিয়ে গেছি একজনের রঙে, লাগিয়ে গেলাম আরেকজনের বিপক্ষে। এই যে লাগালাগি গ্রুপিং, এটা ইসলাম পছন্দ করে না। হারুন আলাইহিস সালাম বলছে, ওয়ালা তুশমিত বিয়াল আদা, এ ভাই, আপনি আমাকে মেরে শত্রুদেরকে হাসায়েন না, শত্রুদের সামনে আমরা অপমানিত না হই, আমরা সংযত হই। এরকম মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের এই কথা শুনে ছেড়ে দিলেন। আর পরবর্তীতে প্রকৃত ঘটনা জানতে পারলেন যে আসলে তার কোনো ভুল নাই। আসলে আমাদের দেশে বুঝের ভুল। কিসের ভুল? বুঝার ভুল হয়েছে, আমাদের একটু বুঝতে ভুল হইতেছে। আলেম ওলামা যারা একজন আরেকজনের বুঝার ভুল হচ্ছে, যার কারণে
এক ফিরের আরেক ফিরে দেখতে পারে না, এক ফিরের মুরিদ আরেক ফিরে দেখতে পারে না। রাজনৈতিক ক্ষেত্রে আলেম ওলামা এক দল, আরেক দল আলেম ওলামা আছে না, কয়েক দলই তো, কয়েক দল আলেম ওলামা, একজন এক কথা কইলে আরেক দল লাগিয়ে যায় পিছে। আমরা যারা সাধারণ মানুষ, আমরা কিন্তু কাউকেই সঠিক বা কাউকে আমরা ব্যাঠিক বলবো না। বলেন আমরা কাউকে সঠিক বলবো না, আমরা চুপ। বলেন আমরা কি থাকবো, কথাকে বুঝতেছেন, আমরা কি থাকবো, নিয়ম। হেরা হেরা করতেছে, হেরা হেরা করো, কিন্তু তারা ভুল করতেছে। অনেক কথা আছে ফেসবুকে ছাইরা, ভালো একটা কথা সঠিক কথাটা ছাড়ে না, মিথ্যা কথা ছাড়তেছে। ফেসবুকে মিথ্যা কথা ছড়াছড়ি হচ্ছে, মিথ্যা তহমত দেওয়া হচ্ছে। আলেম ওলামারা একজন একজন কি ভাই ভাই হতে পারে না? কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, নিশ্চয়ই মুসলমানরা কি ভাই ভাই। মুসলমান কে? এটা কি আমরা বললাম না আল্লাহ বলছেন? আল্লাহ বলছেন মুসলমান ভাই ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা তোমাদের ভাইয়ের মধ্যে সংশোধন করে দাও, ভুল হলে তোমরা সংশোধন করে দাও। ওয়াত্তাকুল্লাহ, এ ভুল ধরার মধ্যে তোমরা আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, যেন কাল কিয়ামতের ময়দানে তোমাদের উপরে আল্লাহ তাআলা রহম করতে পারে। তাহলে এই যে পরস্পরে ভাই ভাইয়ে যদি ঝগড়া হয়, কথা আমরা দুই ভাইয়ের মধ্যে কি হয়েছে, ঝগড়া হয়েছে। এখন এই ঝগড়া মিলিয়ে দেওয়া, আল্লাহ বলেন ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা দুই ভাইয়ের মধ্যে মিলিয়ে দাও। আর আমরা কি কই, একজনের আনি এদিকে হুন্না যা, তো বড় ভাই যা কইছে পিছিয়ে লাগবে, যাইস না। হেরে ডাক দেয়, এমি আয়, বড় এমি আয়, তোর কুটি ভাইনি হ বলে দুইটা মানুষ করছত নি, বড় করছ, তোর গাছটা হয়েছে সাফাল দিয়ে তোর বলে মারে বাইরে ধরে। উল্টা পাল্টা যখন বলে দেয়, তো বড় ভাইয়ের ভিতরেও খিস থাকে, ছোট ভাইয়ের মধ্যে কি থাকে, এইবার ধর্ম। বড় ভাই ছোট ভাইয়ের মধ্যে রেষারেষে আমরা লাগাই দেওয়ার সমান, মানে সমাজে বসবাস করতেছি। এক দল আরেক দলের মধ্যে লাগিয়ে দেওয়ার মধ্যে এই সমাজের মধ্যে আমরা বসবাস করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। একটা হাদিস বর্ণিত আছে, নবীজি বলেছেন, লা ইউসাল্লিনা আহাদুন আল আসরা ইল্লা ফি বনি কুরাইজা। নবীজি বলছেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা বনি কুরাইজা যাও, সেখানে যেয়ে তোমরা আসর নামাজ পড়ো। নবীজি কি বলছেন বলেন তো, কোথায় যাইতে বলছে? বনি কুরাইজা, সেখানে যেয়ে তোমরা আসর করো। সাহাবায়ে কেরাম রওনা দিছে, যাইতে যাইতে মাইজ পথ আসর রক্ত হয়েছে। আর কথা হয় না, কোন পথ আসর রক্ত? নবীজি বলছে আসর নামাজ পড়েও কোরাই, বনি কুরাইজা। কথার কথা নবীজি, আমরা বললাম যে যান আমরা যে হাজিউজে আসর করবেন, মানে আমরা যাইতে আসর রক্ত হয়েছে বাকিলা, এখনো এই জায়গায় যাইতে পারে না। অনেক দল হইতেছে কয় আসর নামাজ যেহেতু সময় হয়ে গেছে, সাহাবায়ে কেরামের মধ্যে একদল বলতেছে আসরের যেহেতু সময় হয়েছে, আসো আমরা নামাজ পড়ে লাগি। আরেকদল কইছে না, নবীজি না কইছে আসর পড়তে করে যায়, বনি করে যায়। একদল কইতেছে আমরা বড়ি করে যায় আসর নামাজ পড়ব। আরেকদল বলতেছে যে না, আমরা আসর রক্ত এন হয়েছে এনই ফিরে লাগবে। এখন দুই দল হয়ে গেছে, একদল আসর বয়ে লাইছে মাঝখানে, আরেকদল পরে না, হেরা গেছে গিয়া, হেরা যায় বনি কুরাইজের মধ্যে যে কি করছে, আসর হয়েছে। এখন দুনো দল নবীজির কাছে গেছে, নবীজির যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কি আপনি যে বলছেন আসরের নামাজ বনি কুরাইজে যে পড়তে, এখন আমরা তো দুই গ্রুপ হয়েছি, কেমনি কি হইলো, আমরা পথের মধ্যে আসর রক্ত হয়ে গেছে, এই জন্য একদল আসর পথে ফুরে লেছে, আরেক দল একদম বনি কুরাইজে যায় পড়ছে। এখন কারা সঠিক? তো
তো নবীজি বলছে সবাই সঠিক, সবাই কি, সবাই ঠিক আছে। সাহাবায়ে কেরামের মধ্যে মতর ভিন্নতা ছিল, কিন্তু কেউ কাউরে গায়েল করে কথা বলে না, একজন আরেকজনের কি মীমাংসাসূলক কথা বলছে, দলিলের ভিত্তিতে মত প্রকাশ করছে, যে এরা প্রমাণ দিয়েছে, প্রমাণের ভিত্তিতে কথা বলছে, কিন্তু কাউকে গালি দেয় না। কিন্তু আজকে আমরা গালি গালাজ দিয়া বকা বকি গালাগালি করে একদম ইসলামের 12টা বাজিয়ে দিচ্ছি। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাহাসাদু, হে সাহাবায়ে কেরাম, হে মুসলমানরা, তোমরা পরস্পরে ওয়ালা তাহাসাদু, তোমরা হিংসা করিও না, ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু, তোমরা রাগ করিও না, তোমরা একজন আরেকজনের পিছে ফেলে দিও না, তোমরা হিংসা করো না, তোমরা বিদ্বেষ করো না, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা হিসেবে তোমরা পরস্পরে ইখওয়ান, ইখওয়ান অর্থ ভাই, তোমরা ভাই ভাই হয়ে থাকো। নবীজি বলছেন তোমরা কি হয়ে থাকো, আর আমরা কি হয়ে আছি, আমরা হিংসার মধ্যে আছি, আমরা ক্ষমতার লোভে আছি, আমরা একটু ক্ষমতার পাওয়ারে আছি, আমরা ভাই ভাই হয়ে থাকতে পারতেছি। আরেকটি হাদিসে নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ মুমিন হবে না, হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি, যতক্ষণ পর্যন্ত সে নিজে যা পছন্দ করে অন্যের জন্য সেটা পছন্দ করা পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হবে না। পরিপূর্ণ মুমিন হতে হলে আমার জন্য যেটা পছন্দ, আমার আরেকজন মুমিন ভাইয়ের জন্য আমার সেটা পছন্দ করতে হবে। কথা বুঝছেন? তাহলে আমার জন্য পছন্দ হইলো একটা ভালো জামা, আমার আরেকজন ভাইয়ের জন্য আমি কি ভালো জামা পছন্দ করব? এটাই বলে ইসলাম। আমরা কি করি, পাঞ্জাবি যেটা ছিঁড়ে গেছে, এটা তালি দিতে দিতে চলে না, তখন এটা হইলে দিয়ে দিস, এটা কেউ গা দাও না, এটা হইলে কি করে দাও, দিয়ে দাও টাকা, এটা চলে না, মশাল নিচে, অথবা আপনার মিজার বেড়াতে নিজের সিরা বাইরে দিয়ে আমার জামা দেন, কারণ ভাই যেটা সিরা এটা চলতো না ভাই, এটা পালাই দেন, সিরা টাকা কি করলো, এটা রিটার্ন করে দিলে এটা চলে না। এখন এটা না অত মসজিদে না দেয়, আইলে ভিক্ষুক যারা আছে তারা দেয়, দাও তুই নে, অসল টাকাটা মসজিদ, অসল টাকাটা কারে দেয়, ভিক্ষুক। অথবা মাদ্রাসার কালেকশন আইছে, মাদ্রাসার কালেকশন আইছে, টাকা একটা দিয়ে ধরে নেলে যাবে। এমন বহু ঘটনা হয়, 1000 টাকা নোট বাংতি আসেনি, কয় আছে, টাকা দেন, 1000 টাকা নিয়ে 10 টাকা দেন, আরে সিরে 1000 টাকা নোট কোথাও চলে না, এরা মাহফিল দিয়ে দেয়, মাদ্রাসার দিয়ে দেয়, এই মাদ্রাসাওয়ালা 1000 টাকার ভক্তি দেয়, এটা চলে না তো। আমরা যেটা পছন্দ করলাম নিজের জন্য, সেটা আমার ভাইয়ের জন্য পছন্দ করতে হবে। আমার যেটা পছন্দ না, আরেক ভাইকে আমরা সেটা পছন্দ করব না। আচ্ছা, আরেক আপনারে কেউ গালি দেবে, এটা আপনি চাননি, আপনারে কেউ গালি দেবে, এটা আপনি চাননি, আপনারে কেউ কি লাগ মারো, এটা আপনি চাননি, এটা যদি না চান, তাহলে আরেকজন বাইরে আপনি কেমনে কি লাগে। নবীজি বলেছেন তুমি যেটা পছন্দ করো তোমার জন্য, আরেকজনের জন্য তুমি সেটাই পছন্দ করো। আজকে একজন আলেম আরেকজন আলেমরে সমালোচনা করি, ফেসবুকে আমরা এখন গ্রুপিং হইয়া আবার এদের পক্ষে নিয়ে আমরা লেখালেখি করি, কার কিয়ামতের ময়দানে এই ফেসবুকের লেখা এটা কি হাসরের ময়দানে আল্লাহ ধরবে না? এটা মনে আল্লাহ দেখতো না। ফেসবুকে যে লেখালেখি হচ্ছে আলেম ওলামা, সাধারণ মানুষ আমরা ওটা কি করি, শেয়ার করি, ওই গান শেয়ার করি, গানের ভিতরে ওই সুন্দর এই লেখালেখি করতেছি, এই কমেন্ট শেয়ার আর লাইক, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দেখবে তুমি খারাপ একটা কথার মধ্যে তুমি যেটা লাইক করলা, এটা জবাব দাও। কি জবাব দিব, কি জবাব দিব? জবাব আসেনি, এক কায়েক সামনে আগানো সম্ভব না, এক কায়েক সামনে আগানো সম্ভব না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার সাহাবায়ে কেরামের মধ্যে দুইটা গুণ। বলেন কয়টা গুণ? একটা, আশিদ্দাউ আলাল কুফফার, মুসলমানেরা কাফেরদের সাথে কঠিন। বলেন কার সাথে কঠিন? আর রুহামাউ বাইনাহুম, তাদের নিজেদের মধ্যে তারা আবার ভ্রাতৃত্ব, দয়ালু, আন্তরিকতা থাকবে। মুসলমান কাফেরদের সাথে থাকবে কঠোর, আর নিজেদের মধ্যে থাকবে কি? ভ্রাতৃত্ব। আর আজকে আমাদের মুসলমানরা হিন্দুদের বিয়া যে খায়, নিজের ভাইয়ে মাইয়া বিয়া দেয়, এই মাইয়া বিয়ের মধ্যে তোর লগে আমার কোনো সম্পর্ক নাই। এখন ভাইয়ের বাতিজি বিয়ে হয়, এ বিয়ের মধ্যে যায় না, হিন্দুর বিয়ের মধ্যে যে খায়, আছে না নাই? আমরা কয় নাম্বার মুসলমান? এত এত রুচি এত নিচে হইল কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, যারা বদ্দিন তাদের সাথে আমরা থাকবো কঠোর, আর আমরা নিজেদের মধ্যে থাকবো আন্তরিক। আজকে আমরা আন্তরিক নিজেদের মধ্যে নাই, তাদের সাথে আমাদের যারা বদ্দিন, বদ খাসলতের অধিকারী, তাদের সাথে আমাদের ভালোবাসা। আর আমার ঘরের মধ্যে নিজের ভাইয়ে ভাইয়ে মিল নাই, নিজের ভাইয়ে ভাইয়ে কি নাই? মিল নাই। আরেক ভাইয়ের লগে ফিরিতি চলতেছে। আল্লাহ যে কথাগুলো বলা হচ্ছে, মূল কথা হলো দেওবন্দের চেতনা হলো, দেওবন্দ এরা চেতনা হলো, এরা বৈশিষ্ট্য হলো মতের বেমিল থাকতে পারে, মতের ভিন্নতা থাকবে, কিন্তু অন্তরের মধ্যে কি থাকবে? মহব্বত থাকবে। অন্তরের মধ্যে মহব্বত নিয়েই আলেম ওলামা আমরা যারা আছি সবাইকে নিয়ে আমরা চলতে হবে। আমরা একচাটিয়া কারো পক্ষে যাব না, আমরা একচাটিয়া কারো বিপক্ষে যাব না। নবীজি বলেছেন কিয়ামতের আগে বনি ইসরাইল 72 দল, আর আমার উম্মত হবে 73 দল। সবাই জাহান্নামে যাবে, জান্নাতে যাবে কয় দল? না, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরামের সমন্বয়ে এই জীবন যাপন যারা করবে তারাই জান্নাতে যাবে। আরেক জায়গায় নবীজি বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। আমরা কোন রাজনীতিবিদ, যারা রাজনীতিবিদ আছে আলেম, তাদেরকে আমরা এতটা অনুসরণ করব না, অন্ধভক্ত হব না। আমরা অন্ধভক্ত কারোরই হব না। রাজনীতিবিদদের মধ্যে থেকে আমরা ইসলামী রাজনীতি বলেন, অন ইসলামী রাজনীতি বলেন, ইসলামী রাজনীতিতে কোনো আলেমকে অন্ধভক্ত তাকে মানব না। অন ইসলামিক রাজনীতিবিদ যারা আছে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, এদেরকে আমরা অন্ধভক্ত হব না। তাদের সঠিক কথাটাকে আমরা মানব, তাদের ব্যাঠিক কথাটাকে আমরা প্রতিহত করবো, আমরা তাকে মানব না। কথা বুঝেন না মনে হয়? এইটা আমরা খাইছে, রাজনৈতিক সমস্যা আমাদেরকে খাইছে। আপনি বিএনপি করেন, আপনি জামাত করেন, আপনি আওয়ামী লীগ করেন, আমরা আওয়ামী লীগ যারা আছি, যেটা কয় এটা হেরা, যেটা কয় এটা সব এক। খুন করলো হেটার লগে আছে, জিনা করলো হেটার লগে আছে, চাঁদাবাজি করলো কি আমরা হেতের লগে আছি। নাউজুবিল্লাহ কর না। অন্যায় যে করবে, অন্যায়কে কখনোই ছাড় দেওয়া যাবে না, অন্যায় কখনোই কাউকে কি দেওয়া যাবে না? প্রশ্রয় দেওয়া যাবে না। ইমাম যদি অন্যায় করে, ইমামেরও প্রতিবাদ করতে হবে। মুসল্লি অন্যায় করলে মুসল্লির বিচার হইতো না? আওয়ামী লীগ অন্যায় করলে আওয়ামী লীগের বিচার হবে, বিএনপি অন্যায় করলে বিএনপির কি হবে? বিচার হবে। যদি এই সময়ে বিএনপি অপরাধ করে আর বিএনপির দলীয় লোক সেটাকে ছেড়ে দেয়, তো কাল কিয়ামতের ময়দানে দায়িত্বশীলদেরকে জবাব দিতে হবে। আবার ইসলামী যারা রাজনীতি করে, এদের মধ্যে কেউ যদি অপরাধ করে আর এই অপরাধটাকে যদি ধামাচাপা দেয়, ব্যাখ্যা বিশ্লেষণ করে, এটাকে বৈধতা তৈরি করে, কাল কিয়ামতের ময়দানে বৈধতা দানকারীকে হাসরের ময়দানে কাঠগড়ায় দাঁড়াতে হবে, কাউকে ছাড়তে হবে না।
কালকে আমাদের মধ্যে কেউ ছাড় পাবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করো। আমরা কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে বলেন, কোরআন হাদিস যেখানে আমরা আছি, নবীর সুন্নত যেখানে আমরা আছি, সাহাবায়ে কেরামের সুন্নত যেখানে আমরা আছি, বাকি যারা যেমনে চলক কেমন চলক আমরা তাদের সাথে নাই।